যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তথ্য পেয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যে তার সামরিক বাহিনীকে ২০২৭ সালে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। গত মার্চ মাসে দেশটির বার্ষিক সংসদীয় বৈঠকেও শি তার দেশের সেনাবাহিনীকে স্টিলের তৈরি প্রাচীরের মতো সুদৃঢ় করে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে প্রতিবেশী অঞ্চলগুলোর সাথে একটি শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। এমনকি সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য একটি স্থিতিশীল পরিস্থিতির প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। চীনের সেনাবাহিনী এমনিতেই বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী হিসেবে বিবেচিত হয়। এই সেনাবাহিনীতে এখন প্রায় ২০ লাখ সক্রিয় সেনা রয়েছে। চীনের নৌবাহিনীর আকারও সর্ববৃহৎ। যুক্তরাষ্ট্রের কাছে সক্রিয় নৌযান আছে ২৯৬টি, আর চীনের হাতে এখনই আছে ৩৫৫টি। ২০২১ সালে জার্মান নৌবাহিনীর তৎকালীন ভাইস অ্যাডমিরাল কে আচিম স্কনবাচ জানিয়েছিলেন, ফ্রান্স তার গোটা সেনাবাহিনীর বিস্তৃতি ও বিকাশ ঘটানোর জন্য প্রতি ৪ বছরে যে পরিমাণ ব্যয় করে, চীন প্রতি বছর শুধুমাত্র তাদের নৌবাহিনীর জন্যই প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় করে। তাইওয়ানে যদি অভিযান চালাতেই হয়, তাহলে নৌপথে পুরো তাইওয়ানকে ঘিরে ফেলার প্রয়োজন হবে। ফলে তাইওয়ান অভিযানে সফলতা পেতে চীনের পিপলস লিবারেশন আর্মির যে টার্গেট, তা কতটা সার্থকভাবে পূরণ করা সম্ভব হবে তা ১৬ আনে নির্ভর করে দেশটির নৌবাহিনীর সক্ষমতার উপর। এই বিষয়টি উপলব্ধি করার কারণেই চীন তার নৌখাতে এত বেশি বিনিয়োগ করছে।